নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি পুলি পিঠের রেসিপি। সিমুই আর পুলি পিঠে একসঙ্গে তৈরি করলে কিন্তু দুর্দান্ত লাগে, আর খুব কম সময়েও বানানো যায়। শীতে পিঠে পছন্দ করেন না এমনই কিন্তু খুব কম মানুষ আছেন। তাহলে চলুন বন্ধুরা, কেমন তাড়াতাড়ি বানালাম দেখে নেওয়া যাক। এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এক প্যাকেট সিমুই, 10 টাকাওয়ালা, এক প্যাকেট সুজি, আর একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে রেখেছি, 5 থেকে 6টা এলাচ রেখেছি, ঘি 50 গ্রামের মতো, আমুল দুধ রেখেছি, চিনি আর 1 কেজি দুধ রেখেছি। দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে নিয়ে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা এখানে আমি 2 কাপ জল নিয়েছি। এবারে জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর 1 কাপের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে জলের সঙ্গে। জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে কিন্তু সুজিটা অ্যাড করে দিতে হবে। সুজিটা কিন্তু একবারেই ঢেলে দিলে হবে না, ঢালতে হবে, আর এক হাত দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সুজিটাকে আমরা খলি কেটে নেব। খলি কেটে নিলে এইভাবে করলে কিন্তু নরম হয় সুজিটা পুলি পিঠে খেতে। দেখো, কড়াই থেকে যতক্ষণ না ছেড়ে আসছে, পুরো উঠে আসছে, ততক্ষণই কিন্তু নেড়ে নিতে হবে সুজিটাকে। হয়ে গেছে, কড়াই থেকে দেখো সুন্দর করে ছেড়ে এলো। এবারে এই গরম অবস্থাতে কিন্তু সুজিটাকে মুথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই নরম অবস্থাতেই এটাকে একটু মুথে নিতে হবে। মোথানো হয়ে গেছে। এবারে দেখো, নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেটাতে 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে নারকেলের সঙ্গে মিশিয়ে নিলাম। খুবই ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু এই পুলি পিঠে আর সিমুইয়ের রেসিপি। দেখো, মেশানো হয়ে গেছে, আর এদিকেও সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতে কিন্তু গোল করে বাটির আকারে করে নেব। উপরের দিকটা দুদিকে চেপে ধরে ঘোরালেই কিন্তু একটা বাটির আকারে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই পর্যায়ে এসেও যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকার। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেক দিনের ভিডিও দেখার জন্যে। আর যদি কোনো বন্ধু এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেওয়ার। তো দেখো, একটা কিন্তু তৈরি করে নিলাম, আপনারা কিন্তু দেখতেই পেলেন। আবারও একটা করিয়ে দেখাচ্ছি। দেখো, বাটির মতো তৈরি করে ভেতরে যে চিনি আর নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে মুড়ে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় তৈরি, আর ঝামেলা কিন্তু খুব কম হয় এইভাবে বানালে। ঝটপট যেমন তৈরি হয়ে যায় তেমনই কিন্তু নরম তুলতুলে হয় এই পিঠে খেতে। দেখো, আবারও একটা তৈরি করে নিলাম, আর একটু ডিজাইন করে দেওয়ার জন্য মুখগুলোকে এরকম একটু ছেড়ে ছেড়ে চিপে নিচ্ছি। দেখো, তৈরি হয়ে গেল। সবগুলো এইভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে সমস্ত পিঠেগুলো। এবারে চলে গেলাম গ্যাসের কাছে। গ্যাসাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। ঘিটা গলে গেলে আমি যে সিমুই 1 প্যাকেট রেখেছিলাম সেটাই আমি ঢেলে দিলাম, কারণ সিমুইটাকে আমি ভেজে নেব। ভালো করে সিমুইটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। সিমুই পুলি পিঠের সঙ্গে দিলে কিন্তু একসঙ্গে দিলে খুবই একটা দারুণ টেস্ট হয়। ভাজা হতে হতে এদিকে দেখো, দুধটা যেহেতু আগে থেকে গরম করা ছিল তাই অল্প একটু হালকা গরম করে নিয়ে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এদিকে দেখো, সিমুইটা কিন্তু প্রায় লাল লাল হয়ে এসছে। সিমুইয়ের সঙ্গে পুলি পিঠে রান্না করলে যেমন সিমুই খেতে ভালো লাগে তেমনই কিন্তু পুলি পিঠেটাও অসম্ভব দারুণ হয় খেতে।
তো দেখো দুধটা কিন্তু এবারে আমি সিমুইর সঙ্গে ঢেলে নিলাম। এবারে কিন্তু হাতা দিয়ে নেড়ে নেব, না হলে কিন্তু তলায় দলা পেকে যাবে। পিঠের মধ্যে ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে 3 থেকে 4টে এলাচ থেতো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তাহলে ভালো একটা ফ্লেভার আসে সিমুইয়ের মধ্যে। দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি, নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু সিমুইগুলো দলা পেকে যাবে। ফুটে উঠেছে দেখো, সিমুইটাকে প্রায় 10 মিনিটের মতো দুধের সঙ্গে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম পুলি পিঠে, সেগুলোই আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা, এইভাবে যদি কখনো না বানিয়ে থাকেন, একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারও আমাদের মতো ভালো লাগবে। দেখুন মিশে দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে। মাঝে মাঝে হাতা দিয়ে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এবারে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে যে বেশি হয়েছিল নারকেল চিনির পুরটা, সেটাই আমি ঢেলে দিলাম। এতেই কিন্তু মিষ্টি হবে না, তাই আরও 2 কাপের মতো চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে আবারও একটু ফুটিয়ে নেব পিঠেগুলোকে। দেখো ওপরের দিকে কিন্তু ভেসে উঠেছে, তার মানে পিঠেটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পিঠেটা তৈরি করতে পুরো আমার টাইম লেগেছে 30 মিনিটের মতো। তো দেখো হয়ে এসছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পিঠে, আর সিমুইগুলোও ফুলে গেছে। দেখো তৈরি হয়ে গেছে। আর দুধের ঘনত্বটাও এই রকম রাখবো, না হলে কিন্তু আরও বেশি ফুটিয়ে নিলে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি জমে যাবে। তাই এই রকম একটু পর্যায়ে রেখে দেবেন। তৈরি হয়ে গেল, মাত্র 40 মিনিটেই আমার তৈরি হয়ে গেল সিমুই আর নরম তুলতুলে সুজির পুলি পিঠে রেসিপি। বন্ধুরা দারুণ হয় কিন্তু এইভাবে রান্না করলে, একবার হলেও এইভাবে করে দেখতে পারেন। তো দেখো আবারও 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো। আর খেতেও কিন্তু বন্ধুরা তেমনই দুর্দান্ত হয়। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।